আমি আছি ঈশ্বরদান ভবনে, আর এখন লাঞ্চ টাইম, সেজন্য আমি এই ভবনে, ঈশ্বরদান ভবনেই লাঞ্চটা সারবো। গদা ভবনে সবাই এসে ওখানেই লাঞ্চটা করেন, ওখানেই সবাই প্রসাদ গ্রহণ করতে পছন্দ করেন, কিন্তু আমি এই রোদ, বিশ্বাস করুন প্রচণ্ড গরম, মানে কৃষ্ণনগর মানে নদীয়ার মায়াপুরে কৃষ্ণনগর মানে প্রচণ্ড মারাত্মক গরম, জাস্ট নেওয়া যাচ্ছে না গরম, এতটাই গরম। আর সেই কারণে ভাবলাম এই রোদের মধ্যে আর অত দূর যাবো না, আমি লাঞ্চটা আজকে এখানেই করব। লাঞ্চে কী কী থাকছে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, চলুন তাহলে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় করিডর, আমি রুম টুর শেয়ার করব করিডরের সামনে। আর দেখুন এই হচ্ছে সেই মন্দির যার টানে এত মানুষের সমাগম, এখানে বিশ্বের সবচেয়ে বড় মন্দির। সেই মন্দির এখান থেকে কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। ননাই আয় দেখে যা। লাঞ্চ টাইম বলে খাবারের জন্য লাইনটা পড়েছে দেখুন। আসলে গরমে আমি যা বুঝলাম আজকে কেউই গদা ভবনে যায়নি, সবাই চলে এসছে মোটামুটি, এখানেই সেরে নিচ্ছেন লাঞ্চটা যারা এখানে আছেন। লিফট এসে গেছে, আমরা এখন লিফটে করে নিচে যাই। লাইনে না দাঁড়ালে আরোই পাওয়া যাবে না, আমরাও গিয়ে লাইনে দাঁড়াই আর কি, এত মানুষ আছেন আমরাও যাই। এখানে টাইম হচ্ছে লাঞ্চের 1টা থেকে 2টো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লাঞ্চের জন্য, লাইন পড়েছে, সেই লাইনে দেখতেই পাচ্ছেন ভেতরে মানুষ খাওয়া দাওয়া করছেন, আর আমরা দাঁড়িয়ে রয়েছি লাঞ্চের জন্য লাইনে। চলি আস্তে আস্তেই যাই, 1টা থেকে 2টোর মধ্যে আসতে হবে, সেক্ষেত্রে তো তাড়াতাড়ি এসে দাঁড়াতেই হবে, কিছু করার নেই। আর এই দেখুন ওইদিকে রিসেপশন কাউন্টার, রিসেপশনের ঠিক উল্টো দিকেই রয়েছে লাঞ্চের জায়গাটা। এটা লিফট, এটা ওপরটা ভীষণ সুন্দর এবং ওয়েল ডেকোরেট, একদম দারুণ, ঝাঁ চকচকে, ভীষণ সুন্দর। ওখানে প্রচণ্ড লাইন খাবারের, এবার মেয়েরও খিদে পেয়ে গেছে, মাও রয়েছে ওখানটাতে, খিদে পেয়ে গেছে, আর যারা সামনে রয়েছে লাইন অনুযায়ী যেতে হবে আর কি। সে কারণে আমরা ওনাদের বললাম, আমাদের সঙ্গে অনেক ছোটো বাচ্চা রয়েছে, তো আমরা বললাম ওনাদের যে এরকম এরকম ব্যাপার, তো বললো যে এক কাজ করুন আপনারা পার্সেল নিয়ে চলে যান। সেই জন্য আমরা থালা ধরে নিয়ে চলে এসেছি এখানে। এই দেখুন, একটু সরে যাও, তুমি সরে যাও, এটাও তোমারটা। কি কি আছে প্রথমেই আগে বলি। সাদা ভাত, শুক্তো, ভেজ ডাল, এঁচড়ের তরকারি, এটা একটা পনিরের সবজি, এটা চাটনি, আমের চাটনি, পায়েস, গোলাপ জামুন, আর একটা চপ না এটা বেগুনি, আর আছে রুটি, আর তার সাথে পাঁপড় ভাজা রয়েছে। পাঁপড় ভাজার নিচেরটাতে দেয়নি, এখানেও রয়েছে ওখানেও রয়েছে, দুটো থালায়। ওই তো ভেঙে যাবে, তো মানে থালার উপর থালা বসিয়ে দিয়েছে, ওই জন্য এটাতে পাঁপড়টা নেই, পাঁপড় ওখানে। বাটিগুলোকে আর শাল পাতা দিয়েছে সুন্দর করে, যাতে নিচটা নোংরা না হয়। আর মেয়েকে দেখুন, ও চপ মনে করে খাচ্ছে। 1 2 3 4 5 6 7টা বাটি আছে আর কি, আইটেম তো এখানে আরো আছে, রুটি আছে সাথে। কত বড় থালাটা দেখুন, আসলে বাটিগুলো যাতে ধরে আর কি, তো রাজার থালি। আর চালটা কিন্তু ভীষণ ভালো, একদম ঝরঝরে ভাত এবং যথেষ্ট সরু চাল। বাবা, শুক্তোতে কত বড় বড় সবজি গো, এরকম দেখা যায় না সচরাচর। দেখুন, কাঁচকলা, বেগুন, পেঁপে, এটাই পেয়েছি। হ্যাঁ, তার খাবে কেন, ভালো জিনিসটা তো খাবে না, বলছে আমি খাবো না শুক্তো। আর ওখানে মা বসে গেছে, সবাই সবার মতো করে, যে যার মতো করে নিয়ে খাবে আর কি। চলো। আমার বেগুনের দারুণ লাগে, যাই বল না কেন। আহা, আমি একটুও বাড়ি বলছি না, অমৃত। রান্না বান্না সত্যি খুব সুন্দর। আমার একটা জিনিস ভালো লাগে, আলু ভাজা কেন পাপড় ভাজা দিয়েছে তো, সব জায়গায় আলু ভাজা পাওয়া যায় বলুন, তাই তো আলু ভাজার প্যাকেট নিয়ে ঘুরতে হবে এবার আমাকে। পরে ভেজ ডাল, ভেজ ডাল দিয়ে খাবো, বেগুনি দিয়ে খাবো, বেগুনির সাথে ভেজ ডাল। আর এখানে তো রয়েছে সবজি, আমি এবার একটুখানি সবজিটা নেব। এটা পনির, আলু আর চানা। তোমরা খাচ্ছ না, আমি জানি না, আমি একটু মিষ্টি খাচ্ছি। এই থালিতে ভাত দিয়ে 12টা আইটেম, অনেক আইটেম কিন্তু। আর রান্না, এবার একটু এঁচড় দিয়ে খাই, এঁচড়ের সাথে খাই। আর আপনারা তো জানেন আমার না এবার এঁচড় যোগ আছে, জানেন
আমি যবে থেকে কৃষ্ণনগরে পা রেখেছি তবে থেকে শুধু এঁচড়ই খাচ্ছি। প্রথম দিনও খেয়েছি, কালকেও খেয়েছি, আবার আজকে। আসলে এখন এঁচড়ের সময়টা রয়েছে, ওই কারণেই আর কি সব জায়গায় এঁচড়। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খাবো চাটনি, মানে মেন কোর্স শেষ আর কি। এবার ডেজার্ট, আমের চাটনি, বেশ ঠিক আমের চাটনিটা, ওয়াও। যা খেতে না আলাদা। কি খেয়ে বলছি এটা? এটা এটা কি? গোলাপ জামুন। ওদিকে বল। গোলাপ জামুন। এত ভালো? হ্যাঁ। সাইজটা হয়। গোলাপ জামুনের সাইজটা কিন্তু একটু দারুণ খেতে, বেশি। দারুণ। এবার পায়েস খাবো, তারপরে আমি মিষ্টিটা খাবো, মিষ্টিটা শেষে। হ্যাঁ, দারুণ খেতে। আর একটা কথা বলি, এই থালিটা বা এখানে খাওয়া দাওয়ার জন্য রিসেপশন থেকেই কুপন পাওয়া যায়। আর দুপুরে খেতে যাওয়ার টাইমিংটা 1টা থেকে 2টো। আর এই থালিটা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটার দাম হচ্ছে 150 টাকা। সবটাই শেয়ার করলাম। পায়েসটা উফ দারুণ, এত বাটি বাটি করে যেন মনে হচ্ছে সেই অতিথি আপ্যায়ন। হ্যাঁ, ওইভাবেই করা রয়েছে। দারুণ। ওখানে চেয়ার টেবিলে খাওয়ার ব্যবস্থা, আমরা নিয়ে এলাম উপরে। কত বড় লাইন জানেন? এত বড়। আমি ব্যালকনিতে গিয়ে দেখছি এত বড়। আর আমি তো বলছি মামকে কাজু কিশমিশ পুরো ভরা, দারুণ পায়েসটা। আমার না সে পাতলাটা ওরকম নয়। আমার মধ্যে নেই, আমার মধ্যে বোধহয় নেই কাজু কিশমিশ। হ্যাঁ, গরুর দুধে। চলুন। ও গোলাপ জামুনটা পুরো তুলতুল তুলতুল করছে, সফট। ঘাস একটু বেশি আছে। দারুণ। এবার আচ্ছা, আমাদের এদিককার মানে নদিয়ার রসগোল্লা পান্তা কি হয়, রসালো বেশি হয়, মিষ্টি তো মিষ্টিই হয় আর কি। কলকাতা থেকে কিন্তু ওটা হালকার উপরে থাকে, কিন্তু এগুলো কড়া পাকের মিষ্টি থাকে, মাম রসালো একদম। হ্যাঁ মাম, কোন ভিডিওতে যেন বলে, কোন জায়গা আমাকে বলেছে না যে যা খেতে না তো বলে, তা আমি বলে দিয়েছি। হ্যাঁ, তুই যেখানে যাসনি, যেখানে যেখানে তুই যাস না, সেখানে আমি বলে দিই যা খেতে না। কি করবো বল, তুই থাকিস না, তা আমাকে বলতে হবে না? বলুন, কারণ ইউএসপি হয়ে গেছে, কত লোকের পপুলার হয়ে গেছে কথাটা। তোকে দেখলেই বলছে, হ্যাঁ তোকে দেখলেই বলছে ছোট বাচ্চারা যা খেতে না। তো আমি যদি সেটা না বলি, কমেন্টে লোকজন আমাকে জানাচ্ছেন, তো ওটা যদি আমি না বলি তাহলে কি করে? ঠিক আছে বাবা, ঠিক আছে, বলো বলো। একজন তো আবার বলছে ঘুমানোর সময় নাকি ভিডিও দেখে। আমি বলছি হ্যাঁ, কি ব্যাপার? চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যেটা করতে হবে, তাড়াতাড়ি করে লাইক করে দেবেন পেজটাকে, কিন্তু আপনারা করছেন না। আমার এফবি পেজ বং লাইফকে ফলো করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তাড়াতাড়ি, তাহলে এরকম আরো ভিডিও নিয়ে ফিরবো। ততক্ষণ বাই।